السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, জোহর সালাত কায়েমের পর জোহর সালাতের কি ছিল? বিরতি ছিল। তো বিরতির পর যে আমরা 2:45 আলোচনা শুরু করেছি জোহর সালাত কায়েমের পর। তো বিরতি দেওয়া ছিল। তো বিরতির পর আমরা যে আলোচনা শুরু করছি বয়ানও শুরু করছি। বয়ান, আলোচনা, ওয়াজ, নসিহত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাস্তাবিউ লাআনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন কারীম তেলাওয়াত হয়ে যাবে তখন কি করবা? 2টি কাজ করবা। 1 নম্বর কি থাকবা? চুপ থাকবা। 2 নম্বর কি করবা? 2 নম্বর কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাআনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হয়ে যাবে। একটু শুনে বলেন না সুবহানাল্লাহ। এই যে এত মানুষের ঢল, আল্লাহর কসম করে বলি এটা কোনো বান্দার আকর্ষণ নয়। এই বান্দার মুখ থেকে কোরআন বের হয়, এরা হলো কোরআনের আকর্ষণ। এই দিল থেকে কোরআন বের হয়, এরা কোরআনের আকর্ষণ। এই বান্দার মুখ থেকে কোরআন বের হয়, এটা কোরআনের আকর্ষণ। এই হাফেজ কারি মাওলানা আবু রাইহানের মুখ থেকে কোরআন বের হয়, এটা হলো কোরআনের আকর্ষণ, আল্লাহর আকর্ষণ।
আল্লাহ মুখ দিয়া কোরআনুল কারীম বের করছেন, তেল গানটি বের করতে পারছি। তাছাড়া আমার একটা ওয়াজ করার ক্ষমতা নাই। ওয়াজ করেন কে? ওয়াজ করেন আল্লাহ। সূরাতুল বাকারার 200 কয় নম্বর? 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আয়াত দলিলগুলো বলতে পারছেন না, বলে আয়াতটা দেখে নেবেন। সূরাতুল নাহালের 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুই আয়াতে আমি ওয়াজ করি, আমার একটাও ক্ষমতা নেই। এই যে এত মানুষের ঢল, আল্লাহর কসম করে বলি, এটা কোনো বান্দার আকর্ষণ নয়, এটা কোনো বান্দার আকর্ষণ নয়, এটা হলো কুরআনুল কারীমের আকর্ষণ, এটা হলো লাউহে হাদিসের আকর্ষণ। এখানে সবাই এসে চোখের পানি ফেলে আল্লাহর প্রেমের শান্তিতে চলে যায়, এটাই হলো লাউহে হাদিসের আকর্ষণ। আর ওখানে গেলে কি হয়? জুতা নিক্ষেপ, কিলাকিলি, ঘুতাঘুতি। আর এখানে সবাই চোখের পানি ফেলে পানিটা ফেলে চোখের পানি ফেলে আল্লাহর প্রেমের শান্তিতে চলে যায়। এটাই হলো লাউহে হাদিসের তফাৎ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহর পাত্র হতে যাও, তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে যাও, তাহলে দুইটি কাজ করবা। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক নম্বর আল্লাহ, দুই নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, তাহলে আমি দুইটি পুরস্কার দান করব। এক নম্বর তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, দুই নম্বর তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ। আংশিক অনুসরণ করলে হবে না, আংশিক অনুসরণ করলে হবে না, পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। আমি তো কি অনুসরণ করছি নবীজিকে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুরুজ আমার থেকে বেশি নবীজিকে অনুসরণ করেছেন। আব্দুল্লাহ বিন উবাই টুপি ছিল, দাড়ি ছিল, হাতে দাড়ি ছিল, জুব্বা ছিল, হাতে তসবিহ ছিল, হাতে তসবিহ ছিল, হাতে তসবিহ ছিল, হাতে তসবিহ ছিল। আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ বিন উবাই, ধরেন আপনি হলো এই মসজিদের সভাপতি হতে পারেন, এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশরি হতে পারেন, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই কাবা শরীফের সভাপতি সেক্রেটারি সবই ছিলেন। আব্দুল্লাহ বিন উবাই নবীজির পিছে কাবা শরীফ তাওয়াফ করেছেন, নবীজির পিছে ইফতারি করেছেন, নবীজির সাথে সালাত কায়েম করেছেন, নবীজির সাথে সিয়াম পালন করেছেন, সব ছিল এই আব্দুল্লাহ বিন উবাইর নেতা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, আব্দুল্লাহ বিন উবাইর নেতা ছিলেন আবু জেহেল। আব্দুল্লাহ বিন উবাই যখন ইন্তেকাল করেন, ছোট্ট আব্দুল্লাহ বিন উবাইয়ের বেটা ছোট্ট মাসুম বাচ্চা এসে বলেন না, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হে নবী, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। নবীজি সালাম গ্রহণ করলেন, সালাম গ্রহণ করার পরে বলেন, কি হয়েছেন আপনার, বলো। আব্দুল্লাহ বিন উবাইর ছেলে ছোট্ট মাসুম বাচ্চা বলছেন, আমার বাবা মরে গেছেন। আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই, আপনার কাছে আমার বাবা দুইটি ওসিয়ত করেছেন। এক নম্বর ওসিয়ত, আপনি জানাজা করতে বলেছেন। দুই নম্বর ওসিয়ত, আপনার জুব্বা মোবারক খুলে দিতে বলেছেন। নবীজি জুব্বা খোলা দিলেন, নবীজি জুব্বা খোলা শুরু করলেন, নবীজি জুব্বা খোলা শুরু করলেন, সঙ্গে সঙ্গে ওমর পিছন থেকে জামা টেনে ধরলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জামা টেনে ধরলেন, আমি জামা দেব না, আমি জামা খুলতে দেব না।
কেননা আমি জামা খুলতে না। ও ওমর, আমার আল্লাহ এখনো আমাকে নিষেধ করেন নাই। সেই ওমর খলিফাতুল মুসলিমিন, ওমরের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত আছে 22টি। ওমরের উপর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে কয়টি? 22টি। সেই ওমর বলছেন আমার পরে যদি বিশ্বনবী বলছেন আমার পরে যদি ওমর হতো, আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে হযরত ওমর কি হতো? নবী হতো। আমার পরে হলে হযরত ওমরই নবী হতো। তারপরে সেই ওমর বলছেন তুমি জামা খুলে দাও নাই, টান মেরে জামা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাইর কি হলো? আব্দুল্লাহ বিন উবাইর কি লাশটা ধোয়ার ব্যবস্থা হয়ে গেল, লাশ ধোয়ার ব্যবস্থা হয়ে গেল। তারপরে নবীজিকে বলছেন আপনি কি জামা খুলেই দিলেন? হ্যাঁ আমি জামা খুলে দিলাম। আমার চাচা আব্বাস বদর ময়দানে থরথর করে ঠান্ডায় কেঁপেছিল, থরথর করে ঠান্ডায় কেঁপেছিল। এই জন্য আমি জামাটা খুলে দিলাম। কিয়ামতের ময়দানে হযরত ওমরকে বলছেন কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ বিন উবাই যদি বলে আমার জামা ফেরত চাই, আমি কিয়ামতের ময়দানে কিছু দিতে পারবো না। এই জন্য আমি দুনিয়ায় জামা দিয়ে দিলাম, কিয়ামতে যেন আমার কাছে কিছু না চাইতে পারে, আমার কাছে কিছু না চাইতে পারে। ওমর বলছেন নবীজি আপনি জামা খুলে দিলেন। আপনি বদরের ময়দানে আপনি যখন যুদ্ধ করতে গিয়েছিলেন, কি করতে? যুদ্ধ করতে গিয়েছিলেন, আপনার পিছন থেকে 300 লোক নিয়ে এই আব্দুল্লাহ বিন উবাই ভেগে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? ভেঙে গিয়েছিলেন। আপনার জন্য জামা দিয়ে দিলেন? হ্যাঁ দিয়ে দিলাম। কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমি জামা দিয়ে দিলাম। এই তখন 300 লোক নিয়ে ভেঙে গিয়েছিল। 300 লোক নিয়ে ভেঙে গিয়েছিলেন, 300 লোক নিয়ে ভেঙে গিয়েছিলেন। আপনি ওই দিন শিশুর মতো কেঁদেছিলেন, আপনি ওনার জন্য জামা দিয়ে দিলেন। হ্যাঁ আমি জামা দিয়ে দিলাম। আমার চাচা আব্বাস বদরের ময়দানে ঠান্ডায় থরথর করে কাঁপছিল। কি? হ্যাঁ থরথর করে কাঁপছিল। আমার এই আব্দুল্লাহ বিন উবাই, আমার আব্দুল্লাহ বিন উবাই ডান পাশে বসা জামা খুলে আমার চাচার গায়ে জড়িয়ে দিয়েছিল। আর যদি আব্দুল্লাহ বিন উবাই কিয়ামতে যদি আমাকে জামা ফেরত চাই, কিয়ামতের ময়দানে আমি জামা ফেরত দিতে পারবো না। আমি দুনিয়াতে জামা দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে আমার থেকে যেন কিছু না চাইতে পারে। একটু জোরে বলেন না ঠিক কিনা? কেননা কিয়ামতের ময়দানে কিছু দিতে পারবে না কেউ। তারপরে নবীজি লাশ নিয়ে দাঁড়িয়ে গেলেন, জমরা করা শুরু করলেন। 22 জন সাহাবীর ভিতর 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছেন। 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছেন। কি হয়ে গেছেন? দাঁড়িয়ে গেছেন। আর হযরত ওমর বসা। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে কোরআন আয়াত নাযিল করলেন, সূরা তাওবা 80 নম্বর আয়াত, ইস্তাগফিরু লাহুম লাস্তাগফিরু লাহুম ইস্তাগফির লাহুম 70 মাররাতান। এই আয়াতটা নাযিল হলো, হে নবী ওনার জন্য 70 বার যদি দোয়া করেন তাহলে দোয়া কবুল হবে না। নবীজি মনে মনে বলছেন আমি নবীজি এমন নবীজি মনে মনে কামনা করলে দোয়া কবুল হয়ে যায়। সেই নবী বলছেন আমি আর জন্য 71 বার দোয়া করবো। আল্লাহ বলছেন হে নবী আর জন্য 70 বার, 71 বার, 72 বার দোয়া করলেও কবুল হবে না, দোয়া কবুল হবে না। আপনার পিছে ঘুরেছে, আপনার ইত্তেবা করেছেন, আপনি কি সব কিছু করেছেন, কিন্তু আপনি ওনার নেতা ছিলেন না। আবু জেহেল ওনার নেতা ছিল, আপনি ওনার নেতা হতে পারেন নাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতা আপনি হবেন না হে নবী, আপনি হতে পারেন নাই। আপনি ওনার নেতা ছিলেন না। আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতা ছিল কে? আবু জেহেল। এই জন্য 70 বার, 71 বার, 72 বার দোয়া করলে কবুল হবে না, দোয়া কবুল হবে না। ছোট মাসুম বাচ্চা কাঁদছেন, আব্দুল্লাহ বিন উবাইর বাবার কাছে 2 হাত তুলে দোয়া করেছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী হাত নামান। মিন বাদি মা তাবাইয়ানা
تبين لهم أنهم أصحاب الجحيم এই নবী আপনার নিজ আত্মীয় হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, আপনার খালাতো ভাই হতে পারে, আপনার মামু হতে পারে, আপনার নানা হতে পারে, আপনার নানা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বেটা হতে পারে, আপনার বিটি হতে পারে, আপনার বেটা হতে পারে, বিটি হতে পারে। আর এরা যদি মুশরিক অবস্থায় মারা যায় তাহলে আপনার দোয়া কবুল হবে না। কোনো মুশরিকের জন্য মুমিনের দোয়া কবুল করা যাবে না। মুশরিকের জন্য নবীর দোয়া কবুল হবে না, 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 না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতি লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মাত। তোমাদেরকে আশরাফুল মাখলুকাত সেরার সৃষ্টির জীব হিসাবে পাঠিয়েছে দুনিয়াতে। তোমরা হলো সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ কুরআনুল কারীম হেফাজত করব। হেফাজতের দায়িত্ব কারো হাতে দেই নাই, বারাক ওবামার হাতে নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে নাই, এমপির হাতে নাই, মন্ত্রীর হাতে নাই, ডিসির হাতে নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নাই, এমনকি আপনার হাতে নাই, এমনকি আলেমের হাতে নাই, এমনকি আলেমের হাতে নাই, এমনকি কারো হাতে নাই। আমি আল্লাহ কুরআনুল কারীম হেফাজত করব। আমি আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ এই কুরআনুল কারীম হেফাজত করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজরুল বাইয়াতি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, যখন জুমার দিন, যখন জুমার সালাত কায়েম হয়ে যায়, সালাত কায়েম করার জন্য, যখন জুমার দিন সালাত কায়েম করার জন্য যখন মসজিদে আযান হয়ে যাবে, মসজিদে আযান হয়ে যাবে, তোমরা যখন জুমার সালাত কায়েম করার জন্য মসজিদে আহ্বান হবা, তোমরা কি করা? বেচা কিনা কাম কাজ সব ফেলাইয়া দিয়া তোমরা আমার জিকিরের দিকে দৌড়াইয়া আইবা। জিকির মানে সালাত, জিকির মানে কুরআনুল কারীম। যখন মুয়াজ্জিন সাহেব জুমার দিনে আযান দিবে, তখন তোমরা কি করবা? তোমরা সালাতের দিকে আহ্বান হবা। তোমরা জিকির মানে সালাত, সালাতের দিকে আহ্বান হবা। কুরআন মানে জিকির, এই কুরআনের দিকে আহ্বান হবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুদিয়া লিস-সালাতি ফাতাশিরু ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন সালাত কায়েম করবা, যখন জোহরের সালাত হোক, আসরের সালাত হোক, আর মাগরিবের সালাত হোক, আর এশার সালাত হোক, আর যখন সালাতের সময় হবে, তোমরা যখন মসজিদে এসে সালাত কায়েম করবা, ঠিক মতো জোহরের সময়, আসরের সময় মানুষ সময় পায় না, কিন্তু জোহরের সময় পায়। এই জোহরের সময় সালাত কায়েম করবা। সালাত কায়েম করার পর তোমরা মসজিদে ফ্যান
দিয়ে ঘুমাবে না, মসজিদে কেউ ফ্যান দিয়ে ঘুমাবেন না। কেন? শয়তানের ভাই আমরা হতে চাই না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমরা কারাও শয়তানের ভাই হতে চাই না, অপচয় করতে চাই না। মসজিদ সব মুসল্লিদের জন্য, মসজিদ আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার মসজিদ, আর সব মুসলমান বান্দাদের জন্য মসজিদ। তোমরা মসজিদে আসা অবশ্যই তোমরা মসজিদে আসা অপচয় করবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আমরা শয়তানের খালাতো ভাই হতে চাই না, মামাতো ভাই হতে চাই না। আমরা হলো অপচয় করবো না। আমরা যখন সালাত কায়েম হয়ে যাবে, সালাত কায়েম শেষ হয়ে যাবে, আমরা মসজিদ থেকে বের হয়ে যাব, মসজিদ থেকে বের হয়ে যাব। আর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের যেগুলো কাম সেইগুলো চালু হয়ে যাবে। আমার কাম ধরেন ওয়াজ করা কাম, আমি ওয়াজ করতে ময়দানে চলে গেলাম। আমার কাম, আপনার কাম ধরেন কি? আপনার কাম হলো ভ্যান চালানা, আপনি ভ্যান চালাতে চলে গেলেন। আপনার কাম ট্রাক চালানা, চলে গেলেন। আপনার সিএনজি চালানা, সিএনজি চালাতে চলে গেলেন। আপনার কাম হলো কৃষি কাজ, জমিনে চলে গেলেন, জমিনে কাজ করতে চলে গেলেন। যার যে কর্ম সেই কর্ম করলো, যার সুদের কর্ম সুদ তুলতে চলে গেল, ঘুষ তুলতে চলে গেল, ঘুষ তুলতে চলে গেল। কিন্তু ঘুষ সুদ খেলে ইমান থাকে না, এই ইমান থাকে না। আমরা হলো সুদ ঘুষ খাওয়ার পরেও নামাজ সালাত কায়েম করি, কিন্তু নিশা অবস্থায় সালাত কায়েম করলে সালাত হবে না। এগুলো হলো নিশা। এইগুলো হলো কি নিশা? এইগুলো হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া। এগুলো হলো আল্লাহর কাছে ঘৃণিত কাম। এইগুলো ঘৃণিত কাম থেকে আমরা বিরত থাকবো। আর হলো কি? আর হলো নিশা অবস্থায় সালাদগুলো কায়েম করলে সালাত কায়েম হবে না। কেন? সুদ খেলে ইমান থাকে না, যার ইমান থাকে না তার সালাত কায়েম হয় না। ঘুষ খেলে ইমান থাকে না, তার সালাত কায়েম হয় না। জেনা করলে ইমান থাকে না, ইমান না থাকলে সালাত কায়েম হয় না। গাঁজা খেলে সালাত কায়েম হবে না। কেন? নেশা অবস্থায় সালাত কায়েম হবে না, ইমান থাকে না। গাঁজা খেলে, সুদ খেলে, ঘুষ খেলে, ইয়াবা খেলে, ট্যাবলেট খেলে, এইগুলো খেলে ইমান থাকে না। এই ইমান থাকে না, এইগুলো খাওয়ার পরে আমরা যখন নামাজ পড়তে আসি তাহলে নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিনগণ, তোমরা সালাত কায়েম করবা। তোমরা নিশা অবস্থায় সালাত কায়েম করতে পারবে না। তোমরা পরিপূর্ণভাবে গোসল করো, গোসল করার পর সালাত কায়েম করো। আর তওবা করবেন আল্লাহ। আর কোনোদিন সুদ, ঘুষ, জিনা, অবিচার, আর গাঁজা, মদ, বিড়ি, সিগারেট এইগুলো খাবো না। এইগুলো সব ছেড়ে দিয়ে আমি সালাতের দিকে আহ্বান হলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করে বেঁচে থাকতে চাও, তোমাদের সাথে সেই মৃত্যুর মুলাকাত করবে, তোমাদের সাথে মৃত্যুর সাক্ষাৎ গ্রহণ করবে। তোমাদের সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বলবে না যে আমি মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবো, কেউ বেঁচে থাকতে পারবে না। সবার মৃত্যু হবে। আমার মৃত্যু এই মসজিদ ঘরে যদি লেখা থাকে, আমার মৃত্যু মসজিদ ঘরে হবে। আত্মের মৃত্যু লেখা আছে হোস্টেলের ভিতরে যা হবে, আত্মের মৃত্যু লেখা আছে
ঢাকা হাসপাতালে, আপনার মৃত্যু ঢাকা হাসপাতালে হবে। আমার মৃত্যু লেখা আছে ওয়াজের ময়দানে, আমার মৃত্যুটা ওয়াজের ময়দানে হবে। আমার মৃত্যু লেখা আছে টয়লেটের ভিতর, আমার মৃত্যুটা সেখানে যাই হবে। আমার মৃত্যুটা লেখা আছে যেখানে মৃত্যুটা সেখানে হবে। আমার মৃত্যু আছে গোসল করতে করতে, ওখানেই হবে। আমার মৃত্যু লেখা আছে সালাত কায়েমের ভিতর, আমার মৃত্যুটা সালাত কায়েমের ভিতরেই হবে। কেউ রেহাই পাবে না মৃত্যু থেকে পলায়ন করে, সবার মৃত্যুর স্বাদ বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা, এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতু লিল মুত্তাকি, মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দেবেন না এবং কি জান্নাতেও প্রবেশ করবেন না। আল্লাহর দরবারে ভদ্র লোক লাগবে, আল্লাহর দরবারে ভদ্র হতে হবে। আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দেবেন না এবং কি জান্নাতেও প্রবেশ করবেন না। মুত্তাকি আছে 97টি, তার অন্যতম মুত্তাকি মানেই ভদ্রলোক। শয়তান ছিল অভদ্র, আল্লাহ তাকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ভদ্র, হযরত আদম আলাইহিস সালামকে পরবর্তীতে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা হলো শয়তানের মতো অভদ্র না হয়ে কোরআনের হেদায়াত, কোরআনের উপদেশ আমরা যদি আল্লাহর দরবারে মেনে নেই, আমরা হলো আল্লাহর দরবারে ভদ্রলোক। আল্লাহর দরবারে ভদ্রলোক, শয়তানের মতো আমরা অভদ্র না হয়ে আমরা কোরআনের হেদায়েত উপদেশ মেনে নেব। সবাই বলুন না আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমের বাড়ি কোখানে? এই কুরআনুল কারীমের বাড়ি লাউহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। এই কুরআনুল কারীমের বাড়ি লাউহি মাহফুজে। এই পৃথিবীতে যেই কোরআন আছে, এই কোরআন হলো আসল নয়, এটা হলো 40-20 করা কোরআনুল কারীম। 40 করা কোরআনুল কারীম, 40-20 করা কোরআনুল কারীম। আর যেটা আছে আসমানের উপর, সেটা হলো আসল কোরআন। এটা হলো নকল 40-20 করা কোরআন। আর যেটা আছে উপরে, যেটা আছে উপরে, যেটা আছে সেটা হলো উপরে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। কোরআনুল কারীমের বাড়ি লাউহে মাহফুজে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাতিন লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে একটা শিক্ষা আছে,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এখানে একটা শিক্ষা আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এতের বেলায় বাড়ালেন, তার সাথে পুলিশ আর্মি বিডিআর লাগলেন না, তিনি একাই বাড়ালেন। এক মরুভূমি ভিতর থেকে, জঙ্গলের ভিতর এক বাড়ির থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। বুড়ি মা বলছেন যুবতী মেয়েকে, মা আজকে দুধ কম হয়েছে, দুধের ভিতর পানি মিশাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার দরজার পাশ থেকে কথাগুলো শুনছেন, পানি মিশাও। না না মা, আমি পারবো না। ওই বুড়ি মা বলছেন ওমর তো নাই, এখন অব্দ জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো নাই। হযরত ওই যুবতী মেয়ে বলছেন, আমি ওমর নাইতে কি হয়েছে, আমি দুধের ভিতর পানি মিশাতে পারবো না, হযরত ওমর নাইতে কি হয়েছে, আমি দুধের ভিতর পানি মিশাতে পারবো না। আমাকে যে আল্লাহ তৈরি করেছে, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে তৈরি করেছে, আমাকে বানাইছে, সেই আল্লাহর চক্ষু ফাঁকি দিতে পারবো না। সেই মেয়েটা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে বললেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মেয়েটি মাকে বলছেন, হে মা, তুমি কেমন মা, তুমি হলো আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠাইয়েছেন। আপনি হলো সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, আপনি কেমন মা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ও আসলাম, ওই বাড়িটা তুমি খবর নাও। ওই বাড়ির খবর নেওয়ার পরে বুড়িকে বলছেন, আমার অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনাকে ডেকেছেন, আপনাকে যেতে হবে, আজ দরবারে হাঁটেন। ওই বুড়ি মহিলাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরত ওমর বলেন, ও মা, আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই। আপনি কি রাজি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, আমি অনেক দিন থেকে আশা ছিলাম, আমার ছেলেকে আমি মেয়ে খুঁজছিলাম, আমি একটা আল্লাহওয়ালা মেয়ের পাশে, এই আল্লাহওয়ালা মেয়ের সাথে বিবাহ দিতে চাই। তখন করছে, বুড়িমা তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। আমার তো সৌভাগ্যের কপাল, আমার হলো কপাল। ও ওমর ফারুক বলছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ও বুড়ি, তোর তো কপাল, তুই আত্মীর বেলা তোর মেয়েকে হলো দুধের ভিতর পানি মেশাতে বলছিলিস কেন? তোর কপাল, তোর মতো কুলানির মেয়ের সাথে বিবাহ দিতে চাই কি হয়? তোর মেয়ের ভিতর আল্লাহর ভয় আছে, এই তখনই দিতে চাই। তারপরে কি হলো? তারপরে বিবাহ হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলের সাথে বিবাহ হয়ে গেলেন, তার কুলানির মেয়ের সাথে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ দিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমার বড় খবর ভিতর ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। আমার ইলম কালাম নাই, আমার যে আল্লাহ ইলম কালাম দান করে, আমার ইলমে বরকত দান করে, কথা বলার ক্যাপাসিটি, কথা বলার হেকমত আমাকে যেন দান করেন। আপনার ওয়াজ যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, ফলো করবেন, ওয়াজ ভাইরাল করে দিবেন, আমাকে টেজার তোলার চেষ্টা করবেন। আপনাদের দেখে আপনাদের ফয়দাপুর
বাজারের দিকে আপনাদের কালো পরা গ্রামের দিকে ইনশাল্লাহ টেনে তোলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই বলে দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমার যদি ভুলটি হয়ে যাবে, ভুলটি কিছু হয়ে থাকে নিজ মনে আপনারা ক্ষমা করবেন। আমাকে দাওয়াত দিয়ে এখানে এসেছেন, আমি খুশি হয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।